আসসালামু আলাইকুম। স্কিনের এই বেবি ড্রেসটি তৈরি করার জন্য মাত্র 10 গিরা কাপড় নিয়েছি। এটা 0 থেকে 6 মাস বয়সের বাচ্চার জন্য। প্রথমে আমি বডির জন্য 7 ইঞ্চি করে কাটিং করে নেব। এখন গলার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, এপাশেও 1.5 ইঞ্চি। এখন এভাবে মিলিয়ে নেব। দেখুন ঠিক এভাবে মিলিয়ে নেব। এখন আমি আর্মহোলের এখানে 3.5 ইঞ্চি সেলাই সহ 3.5 ইঞ্চি নেব। এভাবে এখানেও 3.5 ইঞ্চি দিয়ে এখন এভাবে দাগ দিয়ে নেব কাটিং করার জন্য। এখানে 5.5 ইঞ্চি নেব। এখানে সেলাই 1.5 ইঞ্চি করে বাড়তি করে নেব। নিচে 5, উপরে 5.5। এখন এই যে ঠিক এভাবে শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার পর এখানে আমি এভাবে শেপ দেওয়ার পর এখন আমি এখানে আবার 1/2 ইঞ্চি ডাউন করে দেব। এখন কাটিং করে নেব। এভাবে কাটিং করার শেষে দেখুন ঠিক এভাবে সম্পূর্ণ কাটিং করে এখন সাইডে একটু কেটে নেব। এখন আমি নিচের পার্টটা কাটার জন্য প্রথমে এই জামার এইটার উপর নিয়ে এখন আমি এভাবে ঠিক মিলিয়ে দেব। এখন দেখুন আমি এখানে 9 ইঞ্চি 9.5 ইঞ্চির মতো আছে। এখন আমি এখানে মোট 15.5 ইঞ্চি 15.5 ইঞ্চি করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দেবো। দেখুন ঠিক এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিলাম। এখন আমি এভাবে শেপ দিয়ে নেব। এখন আমি এখানে কাটিং করে নেব। দেখুন প্রথমে ঠিক এভাবে কাটিং করে নিলে দেখুন কত ঘের হবে। আমার কাটিং করা শেষ। এখন দেখুন ঠিক এরকম করে লাগিয়ে নিতে হবে। এখন আমি পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি করে পাইপিং নেব। দেখুন ঠিক এভাবে 1.5 ইঞ্চি করে পাইপিং। এখন এই পাইপিংগুলো কেটে নেব। সবগুলো পাইপিং কাটার পরে এখন আমি যে জামার সামনে ফুল তৈরি করার জন্য এখানে 2.5 ইঞ্চি করে চারিদিকে 2.5 ইঞ্চি করে দাগ দেবো। এখন এভাবে ঠিক শেপ দিয়ে নেব। এখন কাটিং করে নেব। আবার আরেকটা হলুদ কাপড়, এটা আমি 3.5 ইঞ্চি চারিপাশে 3.5 ইঞ্চি করে মিলিয়ে নেব। এখন কাটিং করে নেব। দেখুন ঠিক এরকম হবে। এটার উপর এটা এভাবে বসিয়ে সেলাই করলে হয়ে যাবে। এখন আমি প্রথমে গলার পাশটা সেলাই করব। দেখুন সামনের দিকে এভাবে, পিছন থেকে এভাবে লাগিয়ে নেওয়ার পর এটা উল্টিয়ে সামনের দিকে এভাবে ভাঁজ দিয়ে ধীরে ধীরে ভাঁজ দিয়ে করে নেবেন, তাই হয়ে যাবে। ধীরে ধীরে দেখুন ঠিক এরকম হবে। এখন আমি এখানে দুই পাশে বাড়তিটুকু কাটিং করে নেব। এখন আমি নিচের যে অংশটা সেটা সেলাই করবো। এটার নিচে আমি পাইপিং দেবো। ওই কাপড়টা 1.5 ইঞ্চি কাপড়টা ডাবল ভাঁজ করে ঠিক এভাবে সম্পূর্ণ নিচে লাগিয়ে নেব। দেখুন ঠিক সম্পূর্ণ এভাবে লাগিয়ে নিলাম। এখন আমি এটা এই পাশে সামনের দিকে এভাবে চাপ সেলাই দেওয়ার মতো করে সেলাই করে নেব। দেখুন প্রথমে আমি এভাবে ঠিক চাপ সেলাই করব। এখন সাইডে সামনে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নেব যাতে আটকে থাকে। এখন আমি এটা বডি পার্টের সাথে জয়েন্ট করব। দেখুন বডি পার্টে জোড়া করার আগে আমি এখানে আরেকটা এক কালারের কাপড় দিয়ে এভাবে পাইপিংয়ের মতো করে লাগিয়ে নেব। এখন এটা আবার এটার উপর দিয়ে জোড়া দেব। দেখুন ঠিক এভাবে সম্পূর্ণ জোড়া দিয়ে নিলাম। এখন আমি এই পাশেটা উল্টিয়ে নেব। উল্টিয়ে এখন এই যে এই পাশে সামনে যে দেখতে পাচ্ছেন এখানে আমি চাপ সেলাই দেব। দেখুন এখন চাপ সেলাই দিলাম। এটার উপর দিয়ে ঠিক এভাবে চাপ সেলাই দিলে একদম আটকে থাকবে। এখন আমি হাতার এই পাশে উল্টা পিঠে আগে লাগিয়ে নিয়েছি। এখন সিধা পাইলে এরকমভাবে চাপ সেলাই দিয়ে নেব। দেখুন এভাবে ঠিক এভাবে করে সেলাই দিয়ে নিলাম। দেখুন এখন এখানে একটু বাড়তি করে ফিতার মতো করে এই যে ভাঁজ দিয়ে নিলাম। এভাবে ভাঁজ দিয়ে দিয়ে আটকিয়ে নেব। দেখুন ঠিক এভাবে ভাঁজ দিয়ে আটকিয়ে নিলে এখানে একটা হাতার উপরে যেই আছে এখানে ফিতা হয়ে যাবে। এখন এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এই দুই সাইডের দুইটা পার্টি একরকম করে দিচ্ছি। এখন এই সাইডের মুড়ি মেরে দেবো। এখন এইভাবে ঠিক দুই সাইড এভাবে সেলাই করা শেষ হয়ে যাবে। দেখুন ঠিক এভাবে সেলাই করে নেবো। এখন ওই পাশেও ঠিক এভাবে সেলাই করে দেখুন উল্টিয়ে নিলাম। এখন দেখেন ঠিক এরকম লাগছে। এখন আমি এই সামনের ফুলটা তৈরি করার জন্য ফুলটা তৈরি করব। যেটা তৈরি করে নিয়েছি এখন আমি আবার উপরেরটা তৈরি করব। এটা তৈরি করার জন্য প্রথমে এভাবে মাঝখানে সুই দিয়ে এখন সেলাই করে নিলাম। ঠিক এরকম হবে। দেখছেন